বাবাকে ফোন করেছিলেন, তোমার বাবা অনুমতি দিয়েছেন, বলেছেন বাড়িটা ভালো করে তালাবদ্ধ করে যেন আমরা দাওয়াত খেতে যাই। ইস, অনেক মজা হবে। আমরা তাহলে কখন যাচ্ছি মামার বাড়িতে? এই তো, তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও আর হালকা কিছু নাস্তা করো, তারপরে আমরা রওনা করব। ও, আরেকটা খুশির খবর তো তোমাদেরকে বলাই হয়নি। আরো খুশির খবর আছে? কি খুশির খবর আম্মিজান? হ্যাঁ আমার সোনারা, আরেকটা খুশির খবর আছে, তোমার রাদিয়া আপু এসেছেন। কি বলছো আম্মিজান? রাদিয়া আপু এসেছে? কতদিন রাদিয়া আপুকে দেখিনি, এবার রাদিয়া আপুকেও দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু পরেই বেরিয়ে পড়বো। এরপর ফাতেমা ওমর খুশি হয়ে তাদের রুমে চলে গেল। তারপর তারা রেডি হয়ে এসে নাস্তা খেয়ে রওনা করলো মামার বাড়িতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফুফুমণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা রাদিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ফুফুমণি, আমিও ভালো আছি। ফাতেমা, ওমর, তোমরা কেমন আছো? জি রাদিয়া আপু, আমরাও ভালো আছি। আরে আয়শা, চলে এসেছো তোমরা? জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো। রেহানা, দেখে যাও কে এসেছে। আরে আয়শা, কেমন আছো তুমি বোন? জি ভাবি, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা কেমন আছো ফাতেমা, ওমর? জি মামি, আমরাও ভালো আছি। ফাতেমা, ওমর, যাও তোমরা গেস্ট রুমে চলে যাও। মা রাদিয়া, জামাই কোথায়? জামাইকে তো দেখছি না। ফুফুমণি, তোমাদের জামাই গিয়েছে বাজারে নারিকেল নিতে, বাবা নারিকেল আনতে ভুলে গিয়েছে। নারিকেল ছাড়া কি আর চিতই পিঠা জমে? ঠিক বলেছ রাদিয়া, ফাতেমা ওমর তো অনেকদিন থেকেই চিতই পিঠা খাবে বলে আমাকে বলছিল, কিন্তু ওর বাবা ঢাকায় যাওয়ায় আমি আর পিঠা বানাইনি। আজকে যখন ভাইয়া পিঠার দাওয়াত করলো, ওরা শুনে তো খুব খুশি হয়েছে, একদম লাফিয়ে লাফিয়ে মামা বাড়ি চলে এলো। খুব ভালো হয়েছে বোন, রাদিয়াও তো চিতই পিঠা খেতে খুব পছন্দ করে, তাই এই একটু ছোটখাটো আয়োজন করলাম। তবে আব্দুর রহমান না আসায় মনটা বরং আমার একটু খারাপই হলো। ওর জন্য রেখে দিও রেহানা, বাসায় নিয়ে গিয়ে ফ্রিজ করে দিও বোন, ও ফিরে এলে তারপর খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে ভাইজান, সমস্যা নেই, নিয়ে যাব। বোন, তুমি এখন তোমার ভাবির সাথে গিয়ে পিঠা বানানোর প্রস্তুতি নাও। রাদিয়া, যাও তুমি গিয়ে ফাতেমা আর ওমরের সঙ্গে গিয়ে গল্প করো। এরপর আয়েশা তার ভাবির সাথে চলে গেল রান্নাঘরে। সেখানে আটা গুলিয়ে আর দুধ গরম করে পিঠা বানানোর প্রস্তুতি নিল। তারা অনেক রাত পর্যন্ত দুই ননদ ভাবে মিলে পিঠা তৈরি করলো। পিঠা তৈরি করে রাতে তারা ঘুমিয়ে পড়ল। পরদিন ফজরে ফাতেমা, ওমর, উঠে পড়ো, ফজরের আজান হচ্ছে, সালাত আদায় করে নাও বাবা, তারপরে আমরা শীতের পিঠা খাবো। ঠিক আছে আম্মু। এরপর বাড়ির সকলে উঠে ফজরের নামাজ পড়ে নিল। ফজরের নামাজ পড়ে তারা সবাই টেবিলে চলে এলো ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে। আহ, কি সুস্বাদু পিঠা আম্মিজান, মামির হাতে দুধ চিতই পিঠা খুবই দারুণ হয়। ঠিক কথা বলেছ ওমর, এজন্যই তো বছরের এই সময়টাতে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, মায়ের হাতের দুধ পিঠা খাওয়ার জন্য চলে আসি। হ্যাঁ রাদিয়া, ভাবির হাতের এই চিতই পিঠা খেতে আমারও খুব ভালো লাগে। এবার কিন্তু আমি একা পিঠা বানাইনি, আমার সাথেই আয়েশাও হাত লাগিয়েছে। আয়েশাও দারুণ পিঠা বানানো শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব ভালোই লাগছে সবাইকে একসাথে পেয়ে। তবে আব্দুর রহমান থাকলে আরও অনেক বেশি ভালো হতো। মা বাবা মারা যাওয়ার পর আয়েশা তো এখন আর আমাদের বাড়িতে আসতেই চায় না। কি যে বলেন না ভাইজান, আমি তো আসতেই চাই, নানা কাজে ব্যস্ত থাকতে হয়। ফাতেমা ওমর স্কুলে যায়, ওদের বাবা অফিসে যায়, এর জন্যই তো সময় হয় না। তবে সময় পেলে ঠিকই আসার চেষ্টা করি। হ্যাঁ বোন, সময় পেলে অবশ্যই চলে আসবে। তোমরা আসলে আমার খুব ভালো লাগে জানো। নাও নাও, তোমরা সবাই মিলে মজা করে পিঠা খাও। এ কি রেহানা, জামাইকে আরেকটা পিঠা দাও। এরপর রেহানা সবাইকে আবারও পিঠা তুলে দিল। পিঠা খাওয়া শেষ করে গরুর মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নিল তারা। ভাবি, আজ তাহলে আসি আমরা। আর রাদিয়া মা, সময় পেলে অবশ্যই কিন্তু জামাইকে নিয়ে আমাদের বাড়িতে এসো। ঠিক আছে ফুফুমণি, তোমার জামাই যা ব্যস্ত থাকে, বাবার বাড়িতেই তো আসার সময় পাই না। আচ্ছা, সময় পেলে অবশ্যই যাব। আমিও তো চলে যাচ্ছি ফুফুমণি, তুমিও কিন্তু সময় পেলে আমাদের বাড়িতে চলে এসো, কেমন? আচ্ছা মা, অবশ্যই যাব।
একটা দিন তো তোমাদের সাথে থেকে আমার খুব ভালোই লাগলো। এখন আবার তোমরা সবাই চলে যাচ্ছ, বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। আর একটা দিন থেকে গেলে ভালো হতো না বোন? না ভাইজান, কালকে ফাতেমা ওমরের স্কুল খোলা, তাছাড়াও বাসাটাও খালি। আবার দেখা হবে কোনো একদিন ভাইজান। ভাবি, ভালো থেকো তোমরা। আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ফাতেমা ওমর তাদের মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে নিল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, গ্রামে কিন্তু এমনই হয়। শীতের সময় গ্রামের মানুষজন চিতই পিঠা তৈরি করে। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে কি যে মজা, সেই গল্পই আমি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের পরিবারেও এমনটা হয়। ভালো থাকুক সবার আত্মীয় স্বজন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হলো হালিমা, দাঁড়িয়ে পড়লে কেন? তোমাকে বললাম না তাড়াতাড়ি রিকশায় ওঠো, পীর বাবার কাছে যাব, পানি পড়া আনতে হবে। এ আপনি কি বলছেন মাইসার বাবা? পীর বাবার কাছে কেন যেতে হবে? আমরা তো আল্লাহর কাছে যাইতে পারি, বলুন। আল্লাহর কাছে তো এর আগে অনেক চেয়েছি, কই আল্লাহ কি দিয়েছেন? উল্টো আল্লাহর কাছে চেয়ে পেয়েছি এই দুটো অভাগা মেয়েকে। আমি মেয়ে দিয়ে কি করব শুনি? আমার দরকার ছেলে সন্তান। মেয়েদের বিয়ে দিয়ে দিলেই ওরা শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে আমার বংশের বাতি থাকবে কি করে? হ্যাঁ, এইসব আপনি কি কথা বলছেন? এসব কথা বলাও যে পাপ। আমরা যা কিছু চাইবো সবকিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবো, কোনো পীর বাবার কাছে নয়।